বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের টোটাল 10টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো, এছাড়া যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া যারা এখানে অন্যান্য বিভিন্ন ডিগ্রি তোমরা করে রেখেছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই একটা ভিডিওতে আমরা ডিসকাস করব কি কি নোটিফিকেশন এখানে চলছে আগস্ট মাসের জন্য। এবার সমস্ত ডিটেলস আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাদের লিস্টের এখানে প্রথম যে নোটিফিকেশনটা রয়েছে, প্রথম নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তোমাদের এসএসসি স্টেনোগ্রাফার পোস্টের জন্য। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা শুধুমাত্র গ্রুপ বি অথবা গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে, অথবা তোমরা এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি দুইটি পোস্টের জন্য তোমরা একসাথে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেটে রাখা হয়েছে 17 তারিখ 8 মাস 2024 পর্যন্ত। তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। কম্পিউটার বেসিক এক্সামের মাধ্যমে সিলেকশনটা করা হবে। যে কম্পিউটার বেসিক এক্সামটা কিন্তু তোমাদের অক্টোবর এবং নভেম্বর 2024 এই তারিখের মধ্যে তোমাদের হবে। ঠিক আছে, অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে তোমাদের এক্সামটা কিন্তু এখানে হবে, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটি এখানে 17 তারিখ 8 মাস 2024 পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। এখানে দেখো তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে, এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 2006টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মেল এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের যে এজ লিমিট কিন্তু অবশ্যই তোমাদের 18 বছর থেকে 30 বছরের মধ্যে যা রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। প্লাস এখানে এসটি এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট যা রয়েছে, তোমরা গভর্নমেন্টস রুল অনুযায়ী তোমরা এজ রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। যে কোনো বোর্ড থেকে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করা থাকো তাহলে আবেদন করতে পারবে। প্লাস এর সাথে কিন্তু তোমাদের অবশ্যই এখানে স্কিল টেস্ট কিন্তু অবশ্যই তোমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তার সাথে তোমাদের অবশ্যই এখানে স্কিল টেস্ট দিতে হবে। এটা কিন্তু স্টেনোগ্রাফার পোস্টের জন্য। ঠিক আছে, এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে, তোমাদের এখানে ত্রিপুরা থেকে যারা আবেদন করবে ত্রিপুরার মধ্যে তোমাদের পোস্টিং হবে, প্লাস এক্সামও কিন্তু ত্রিপুরার মধ্যে হবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের পোস্টিং প্লাস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের এক্সাম কিন্তু হবে। তো এখানে কিন্তু তোমরা নিজ রাজ্যে থেকে তোমরা অবশ্যই এখানে আবেদন করে নিজ রাজ্যে কিন্তু তোমরা এখানে এক্সামটা দিতে পারছো। তো এখানে তোমাদের এসএসসি স্টেনোগ্রাফার এই পোস্টের মধ্যে তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটি করে নিতে পারো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস এর সাথে কিন্তু তোমাদের অবশ্যই স্কিল টেস্ট কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর আমরা এখানে দ্বিতীয় নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করছি। এরপর দেখো তোমাদের এখানে যে নোটিফিকেশনটা রয়েছে, এটা কিন্তু আইবিপিএস এর মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। সম্পূর্ণ রকম আইবিপিএস এর মাধ্যমে এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট, যেখানে তোমরা পিইও পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ঠিক আছে, পিইও পোস্টের জন্য রিক্রুটমেন্টটা করানো হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 4455টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমরা নিয়োগটা হবে। এবং এখানে কিন্তু তোমরা শুধুমাত্র যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস এখানে যেটা দেওয়া হয়েছে, এখানে তোমরা 1 তারিখ 8 মাস 2024 থেকে 21 তারিখ 8 মাস 2024 পর্যন্ত তোমরা প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারছো। ঠিক আছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা এখানে 21 তারিখ 8 মাস 2024 পর্যন্ত রাখা হয়েছে, তোমরা প্রত্যেকে আবেদন করবে। এছাড়া এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে এখানে এক্সামগুলি, এক্সামের ডেট প্লাস এক্সামের রেজাল্ট কখন দেওয়া হবে, প্লাস এক্সামটা এখানে তোমাদের কল লেটার কখন দেওয়া হবে, এগুলো সবগুলি ডিটেলস কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এগুলো তোমরা আমাদের নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নেবে। নোটিফিকেশন কিভাবে ডাউনলোড করতে হবে, প্লাস এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো তোমরা কোথায় থেকে পাবে, সবগুলি ডিটেলস কিন্তু আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে। দেখো এখানে তোমরা আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এজটা 20 থেকে 30 ইয়ার্সের মধ্যে যদি তোমরা এখানে থেকে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্লাস দেখো এখানে কিন্তু তোমাদের প্রথমেই বলেছিলাম তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা, এটা শুধুমাত্র ডিগ্রি যদি করা থাকে, অর্থাৎ গ্রাজুয়েশন ডিগ্রি যদি তোমাদের কমপ্লিট করা থাকে, তাহলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে এক্সামের জন্য তোমাদের সিলেবাসটা কি থাকবে, সম্পূর্ণ ডিটেলসগুলি আমরা তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ডিটেলস ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে তোমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলো এখান থেকে দেখে নিতে পারবে। এর মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা, এটা কিন্তু তোমাদের এসটি এসসি পিডব্লিউডির জন্য তোমাদের 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। প্লাস ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য এখানে 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগবে।
আইবিপিএস পিইউর মধ্যে তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছো প্লাস ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট রয়েছো প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্লাস এক্সাম সেন্টার কিন্তু এখানে নিজ রাজ্যে অর্থাৎ ত্রিপুরার মধ্যে থেকে আবেদন করলে ত্রিপুরার মধ্যে এক্সাম সেন্টার, প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে ওয়েস্ট বেঙ্গল মধ্যে এক্সাম সেন্টার থাকবে। এরপর আমরা এখানে তৃতীয় নোটিফিকেশনটা নিয়ে এখানে আলোচনা করব। তৃতীয় নোটিফিকেশনের মধ্যে তোমাদের দেওয়া হয় যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলার মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 06/2024 সম্পূর্ণ রকম টিপিএসসির মাধ্যমে এখানে আবেদনটা করতে পারবে। এখানে টোটাল কিন্তু তোমাদের 15টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগটা হচ্ছে, যেখানে তোমাদের এসটি, এসসি, ওবিসি প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে। প্লাস এখানে কিন্তু তোমাদের ফুড সেফটি অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যে স্যালারিটা দেওয়া হবে এটা কিন্তু 10,200 টাকা থেকে এখানে 34,000 প্লাস এখানে স্যালারিটা থাকবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে, যারা এখানে ডিগ্রি করে রেখেছো ফুড টেকনোলজি, অথবা তোমরা এখানে বায়োটেকনোলজি থেকে, অথবা অয়েল টেকনোলজি থেকে, অথবা এখানে এগ্রিকালচার থেকে, অথবা যদি তোমরা এখানে সায়েন্স বায়ো, অথবা যদি তোমরা এখানে বায়োকেমিস্ট্রি অথবা এমবিবিএস যদি তোমরা এখানে করে থাকো তাহলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু টোটাল 15টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণ রকম হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে রাখা হয়েছে। এখানে এই 15টি ভ্যাকেন্সির মাধ্যমে 6টি ভ্যাকেন্সি রাখা হয়েছে তোমাদের এখানে ফিমেল ক্যান্ডিডেটের জন্য, প্লাস অন্য যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে এগুলো সবগুলি কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য থাকবে। প্লাস এখানে এসটি এসসিদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা সম্পর্কে এখানে ডিভাইড করা হয়েছে। এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমরা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটসরাই এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। প্লাস এখানে কিন্তু তোমাদের আবেদনের যে লাস্ট ডেটটা রাখা হয়েছে 18 তারিখ 9 মার্চ 2024 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 18 তারিখ 9 মার্চ 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। প্লাস এখানে সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনের মাধ্যমে কীভাবে অ্যাপ্লিকেশনটি করবে, প্লাস এখানে সিলেবাসটা কী থাকবে, প্লাস এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের পোস্টিং কীভাবে হবে, সমস্ত ডিটেলসগুলি কিন্তু আমরা এই ভিডিওর নিচে একটি লিঙ্ক তোমরা এখানে পেয়ে যাবে, অথবা আই বাটনের মধ্যে তোমরা এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছ। ওইখানের মধ্যে ক্লিক করে কিন্তু তোমরা পুরো ভিডিওটি দেখে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। এরপর আমরা এখানে চতুর্থ নোটিফিকেশনটা নিয়ে এখানে আলোচনা করব। এরপর এখানে তোমাদের চতুর্থ নোটিফিকেশনের মধ্যে সম্পূর্ণ রকম এলআইসির মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে, যেখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। কি ভ্যাকেন্সি রাখা হচ্ছে সমস্ত ডিটেলস আলোচনা করছি। প্রথমত তোমরা এখানে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস এর কথা। এখানে তোমরা অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে 25 তারিখ 7 মার্চ 2024 থেকে। অ্যাপ্লিকেশনটি এখানে ক্লোজ হবে 14 তারিখ 8 মার্চ 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে। তো 14 তারিখ 8 মার্চ 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। প্লাস তোমাদের যে এখানে অনলাইনের মাধ্যমে যে এক্সামটা হবে এটা কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের এক্সামটা হবে। এবং এর প্রথমে কিন্তু তোমাদের এডমিট কার্ড আসবে, তোমাদের 7 থেকে 14 দিন আগে কিন্তু তোমাদের এডমিট কার্ড আসবে। যখনই তোমরা এখানে আবেদন করবে তোমাদের ইমেইলের মাধ্যমে সমস্ত ডিটেইলসগুলো তোমাদের প্রোভাইড করা হবে। এলআইসির এই পোস্টের মধ্যে আবেদন করার পর তোমাদের যে স্যালারি ডিটেইলস কি থাকবে এটা সম্পর্কে সমস্ত ডিটেইলস এখানে দেওয়া হয়েছে। এখানে তোমাদের বেসিক পে প্লাস এইচআরএ প্লাস আদার বেনিফিটস প্লাস পিএফ এগুলো সবগুলি কিন্তু এখানে মেনশন করা হচ্ছে। তো তোমরা কোন পোস্টের মধ্যে আবেদন করবে, আবেদন করার পর এখানে কেমন স্যালারি থাকবে এটা সম্পর্কে তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি লাগবে 200টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে তোমাদের, এবং এজ লিমিটটা 18, এখানে তোমাদের 21 থেকে 28 ইয়ার্স এর মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমরা এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকলে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের 60% মার্ক লাগবে গ্র্যাজুয়েশনের মধ্যে। এছাড়া তোমাদের অবশ্যই এখানে কম্পিউটার নলেজ লাগবে। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যদি তোমাদের এখানে থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে আবেদনটা করতে পারবে। এরপর এখানে যে সিলেকশনের জন্য তোমাদের অনলাইনের মাধ্যমে এক্সাম হবে, এই এক্সামের মধ্যে সিলেবাস কি থাকবে, এছাড়া ইন্টারভিউটা কিভাবে করা হবে সমস্ত ডিটেইলসগুলি সম্পর্কে, প্লাস অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে সমস্ত ডিটেইলসগুলি সম্পর্কে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা পুরো ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। সেই ভিডিওটি দেখে তোমরা কিন্তু এখান থেকে বুঝে নিতে পারবে। এই পোস্টের মধ্যে তোমরা শুধুমাত্র এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তোমরা যদি চাও এখানে অন্যান্য স্টেটের জন্য কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এরপর আমরা এখানে ৫ নাম্বার নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব। এরপর এখানে ৫ নাম্বার নোটিফিকেশনের মধ্যে সম্পূর্ণ রকম এসএসসির মাধ্যমে এসএসসি এখানে হিন্দি ট্রান্সলেটর পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। এসএসসি হিন্দি ট্রান্সলেটর পোস্টের জন্য এখানে তোমরা যারা আবেদন করতে চাও এখানে আবেদনটা এখানে স্টার্ট হয়েছে ২ তারিখ ৮ মার্চ ২০২৪ থেকে ২৫ তারিখ ৮ মার্চ ২০২৪ পর্যন্ত আবেদনটা চলবে। এবং এখানে তোমাদের কম্পিউটার বেসিক যে এক্সামটা হবে এটা কিন্তু অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে তোমাদের এক্সামটা হবে। এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করার পর তোমাদের যে স্যালারিটা এখানে কি পোস্ট রয়েছে ওই পোস্ট অনুযায়ী তোমাদের স্যালারিটা কিন্তু খুবই ভালো মানের একটা স্যালারি থাকবে। ৩৫,০০০ থেকে ১,০০,০০০ পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে।
এখানে টোটাল কিন্তু ৩১২টি ভ্যাকেন্সির মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। যেখানে তোমরা মেল এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস এখানে ত্রিপুরা থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে, ত্রিপুরার মধ্যে এক্সাম হবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গল মধ্যে তোমাদের এক্সামটা হবে। এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের এজ লিমিটটা অবশ্যই কিন্তু 18 বছর থেকে 30 ইয়ার্স এর মধ্যে লাগবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্লাস এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে উইথ এখানে ইংলিশ অথবা হিন্দির মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এরপর আমরা এখানে 6 নাম্বার নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা এখানে যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব, এখানে তোমাদের সম্পূর্ণ রকম জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মেকানিক্যাল থেকে শুরু করে এছাড়া সুপারভাইজার, এছাড়া রিসার্চ অফিসার বিভিন্ন রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এখানে ইম্পোর্টেন্ট যে ডেটস রাখা হয়েছে ৩০ তারিখ ৭ মাস ২০২৪ থেকে ২৯ তারিখ ৮ মাস ২০২৪ পর্যন্ত তোমরা প্রত্যেকে এই সমস্ত পোস্টগুলোর জন্য তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এখানে যে সমস্ত পোস্টগুলো দেওয়া হয়েছে এই পোস্টগুলোর জন্য তোমরা এখানে ২৯ তারিখ ৮ মাস ২০২৪ পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এরপর দেখো তোমরা যারা আবেদন করবে তোমাদের যে স্যালারিটা এটা কিন্তু খুবই ভালো মানের একটা স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের ৩৫,০০০ থেকে ৪৪,০০০ পর্যন্ত তোমাদের স্যালারিটা দেওয়া হবে। তবে এটা কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ ডিপেন্ড করবে। এখানে যে এজ লিমিটটা লাগবে 18 থেকে 36 বছরের মধ্যে যারা হচ্ছে তোমরা আবেদন করতে পারবে। প্লাস এখানে যে ভ্যাকেন্সি রাখা হয়েছে ৭,৯৫১টি ভ্যাকেন্সির মাধ্যমে এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য এখানে রাখা হয়েছে। তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কিত সমস্ত তথ্যগুলি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ডিটেইলস ভিডিওর লিংক তোমরা পেয়ে যাবে। ওই ভিডিওটি দেখে তোমরা সমস্ত ডিটেইলসগুলি তোমরা বুঝে নিতে পারবে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে এই পোস্টের জন্য। তো যারা ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে এই পোস্টের মধ্যে যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটি দেখে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটা করে নিতে পারবে। এরপর আমরা এখানে ৭ নাম্বার নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা এখানে যে নোটিফিকেশনটা রেখেছি, এখানে তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার মাধ্যমে এখানে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এটা কিন্তু ২০২৪ এর প্রথম নোটিফিকেশন। এখানে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের মধ্যে এখানে গ্রেড ৩ পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। সম্পূর্ণ ভ্যাকেন্সি রয়েছে ১৪টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এই পোস্টের মধ্যে আবেদন করার পর তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে এটা কিন্তু ৭৭,০০০ থেকে তোমাদের ১,০০,০০০ প্লাস তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। প্লাস এখানে তোমাদের এসটি, এসসি এবং পিডব্লিউডি সমস্ত ক্যান্ডিডেটের জন্য এখানে ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এর মধ্যে থেকে তোমাদের এখানে ১৪টি ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল, এবং এর মধ্যে থেকে ৩টি ভ্যাকেন্সি রাখা হয়েছে ইউআরদের জন্য, ৭ ভ্যাকেন্সি রাখা হয়েছে তোমাদের এসসিদের জন্য, এসটিদের জন্য এখানে ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। ঠিক আছে? এই পোস্টের মধ্যে যারা আবেদন করতে চাও তোমরা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। প্লাস এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে যে একটা ওয়েবসাইট লিঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমরা আবেদনটা করতে পারবে। প্লাস এখানে কিন্তু তোমাদের ২৮ তারিখ ৮ মাস ২০২৪ পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ একটি রেগুলার পোস্ট। প্লাস এখানে শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ল ডিগ্রি তোমাদের এখানে করা থাকতে হবে। ল এর মধ্যে যাদের এখানে ডিগ্রি রয়েছে শুধুমাত্র তোমরাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এরপর আমরা এখানে ৮ নাম্বার নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা এখানে যে নোটিফিকেশনটা রেখেছি এখানে তোমাদের আইবিপিএস এর মাধ্যমে স্পেশালিস্ট অফিসার পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। আইবিপিএস এর মাধ্যমে স্পেশালিস্ট পোস্টের মধ্যে কি পোস্ট থাকবে এগুলি তো তোমরা সবগুলি এখানে দেখতে পাচ্ছ। এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে অফিসার প্লাস এগ্রিকালচার অফিসার প্লাস তোমাদের এখানে ল অফিসার এই সমস্ত পোস্টে, প্লাস এইচআর মার্কেটিং অফিসার এই সমস্ত পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এর মধ্যে থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া হয়েছে এটা কিন্তু ১ তারিখ ৮ মাস ২০২৪ থেকে তোমাদের আবেদনটা অলরেডি এখানে স্টার্ট হয়েছে। প্লাস তোমাদের ২১ তারিখ ৮ মাস ২০২৪ পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এরপর তোমাদের কল লেটারটা কখন ডাউনলোড করতে হবে, প্লাস এক্সাম কখন হবে, এগুলো সবগুলো ডিটেইলস তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করে এই নোটিফিকেশনটা ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে পারবে। প্লাস তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে সেখান থেকেও কিন্তু এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, প্লাস এজ লিমিটটা কি লাগবে, এগুলি সবগুলির ডিটেইলস কিন্তু তোমরা এখানে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডিগ্রি করা থাকতে হবে 4 ইয়ার্সের। যদি তোমাদের এখানে যে পোস্টের মধ্যে আবেদন করবে ওই পোস্ট অনুযায়ী যদি তোমাদের এখানে ডিগ্রি করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমরা কিন্তু এখানে ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে ত্রিপুরার মধ্যে পোস্টিং, প্লাস ত্রিপুরার মধ্যে কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারবে। এরপর এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে ফিসটা রয়েছে এই ফিসটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এরপর আমরা এখানে 9 নাম্বার নোটিফিকেশন অর্থাৎ লাস্ট নোটিফিকেশনটা সম্পর্কে এখানে আলোচনা করব। এরপর আমাদের লিস্টের এখানে 9 নোটিফিকেশনটা রয়েছে নেভারটের মাধ্যমে। এখানে সম্পূর্ণ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? এখানে তোমরা 15ই আগস্ট ২০২৪ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য সম্পূর্ণ অনলাইন ভিত্তিক কিন্তু তোমাদের এখানে আবেদনটা করানো হচ্ছে।
এখানে তোমরা কি পোস্টে আবেদন করতে পারবে প্লাস কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে টোটাল কিন্তু ১০২টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এইগুলি সবগুলি কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করে প্লাস এখানে এক্সামের জন্য কি পড়তে হবে, প্লাস এখানে এক্সাম সেন্টারটা কোথায় থাকবে, কিভাবে আবেদন করবে, সমস্ত ডিটেইলসগুলি বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করে সমস্ত পুরো ভিডিওর লিঙ্কটি তোমরা এখানে পেয়ে যাবে। সেখান থেকে পুরো ভিডিওটি দেখে সেখান থেকেও কিন্তু তোমরা আবেদনটা করে নিতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। প্লাস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক কিন্তু আমাদের বায়োর মধ্যে দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে থাকবে যে কোনো রকম নোটিফিকেশনগুলি সবার প্রথমে ডাউনলোড করার জন্য।